হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ডাব্লিউবিপি এবং কেপি এক্সাম কিন্তু আমাদের একদম দোরগোড়ায় চলে এসেছে। তার জন্য আমি কয়েকটা বর্গমূল এবং ঘনমূলের অঙ্ক তোমাদের কাছে নিয়ে এসেছি। আজকের এই অঙ্কে তোমরা প্রথম অঙ্কটা দেখো, √1089 প্লাস √289 ইকুয়ালস টু কত। তো আমরা জানি √1089 মানে কত। এটা বার করার একটা নিয়ম আমি তোমাদের দেখিয়ে দিই। √1089 লাস্টের দুটো সংখ্যা কাটলাম। লাস্টের দুটো সংখ্যা কাটার পরে এই যে নয়টা কার কার জন্য আসছে? 3 এবং 7-এর জন্য। তুমি বলবে 3 আর 7-এর জন্য কিভাবে? দেখো, 3 মানে হচ্ছে 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার মানে হচ্ছে 9, 7 মানে হচ্ছে 7-এর স্কোয়ার মানে হচ্ছে 49। তার জন্যই আমি বলছি এটা লাস্টের সংখ্যাটা 3 হতে পারে অথবা 7 হতে পারে। এবার যে 10 আছে, এই 10টা কার কার জন্য আসছে? 10টা আসছে 3-এর স্কোয়ার 3 3 9 আর 4-এর স্কোয়ার 4 4 16। আমার সংখ্যা আছে 10, তাহলে 9 থেকে এটা 9-এর দিকটাই ঝুঁকে আছে। তাহলে আমার এটা 16 তো মানে 4 4 16 তো হতে পারবে না, 16 দিয়ে তো শুরু হচ্ছে না, 10 দিয়ে শুরু হচ্ছে। তাহলে 3-এর পরের সংখ্যা থেকে হবে। এবার 3 হবে এবং এখানে 3 হতে পারে, অথবা 3 হবে এবং হতে পারে কত? 7। এবার দেখো ছোট সংখ্যাটার দিকে ঝুঁকে আছে, তাহলে এটা হবে কোনটা? ছোট সংখ্যাটা হবে। ঠিক আছে, তাহলে 1089 মানে আমরা পেলাম 33। তাহলে 1089 মানে হচ্ছে 33। 289 মানে কত? 289 মানে হচ্ছে 17, এখান থেকে 17 বেরোবে। তাহলে আমার বেরোলো কত? 50। ঠিক আছে, এবার এটা থেকে বেরোবে 33, এটা থেকে বেরোবে 17, তাই তো হবে 50। এখানে কিন্তু রুট আছে, তাহলে 50 ইকুয়ালস টু ধরো x ধরলাম। তাহলে আলটিমেটলি এটা যদি 50 হয়, তাহলে এর ভেতরে কিছু এমন একটা সংখ্যা আছে যেটা থেকে বর্গমূল করে 50 হবে। তাহলে এইখানে 50-এর স্কোয়ার করে, এখানে রুট মানে আমি x এর মান বলতে পারি 50-এর স্কোয়ার। তাহলে x এর মান আমার কত হচ্ছে? 2500। এই থার্ড নম্বর অপশনটা কিন্তু আমার ঠিক আছে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা কি বলছে? 2 নম্বর প্রশ্ন বলছে √8 ইন্টু 7 মাইনাস জিজ্ঞাসা চিহ্ন প্লাস 208/16 ইকুয়ালস টু আমার 8 আছে। তো আমি আগে রুটটাকে চেঞ্জ করে এখানে 8-এর সাথে করে দিই। তাহলে আমার এরকম হবে 8 ইন্টু 7 মাইনাস x প্লাস 208 ভাগ 16 ইকুয়ালস টু 8 ইন্টু 8। তাহলে 8 7 8 কত? 56 মাইনাস এক্স প্লাস 208, 16 দিয়ে ভাগ করলে কত হবে? 16 একে 16, 4 48, 3 16 48 ইকুয়ালস টু 8 8 64। তাহলে 56 মাইনাস এক্স প্লাস 13, তাহলে 56 প্লাস 13 তোমার হচ্ছে কত? 69 মাইনাস এক্স ইকুয়ালস টু 64। তাহলে এক্স এর মান আমার কত হবে? 5 হবে। 5 নম্বর অপশন বোঝা গেল। এরপরে হচ্ছে 140 হচ্ছে। এরপরে হচ্ছে 3 নম্বর অপশন, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলছে? 140 রুট এক্স প্লাস 315 ইকুয়ালস টু 1015। তো 140 রুট এক্স ইকুয়ালস টু 1015 মাইনাস 315 হবে, মানে 315টা ওদিকে চলে যাবে। তো 140 রুট এক্স ইকুয়ালস টু আমার 700 হচ্ছে। তো 140কে 700কে 140 দিয়ে কাটতেই পারি। তাহলে রুট এক্স এর ভ্যালু আমার 5। তাহলে এক্স এর ভ্যালু ফার্স্টের অঙ্কটার মতো কত হবে? 5 5 25। বোঝা গেল। 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা তোমরা একটু ট্রাই করে দেখো যে পারছো কিনা। আগে নিজেরা ট্রাই করো। 4 নম্বর অঙ্কটা বলেছে √24 এর ভ্যালু বলছে 4.899। আমাকে বার করতে হবে রোগী √8/3 ইকুয়ালস টু কত। ভালো করে বুঝবো অঙ্কটা। তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে। তো দেখো, আমি যদি কিছুক্ষণের জন্য ওপরে একটা 3 আর নিচেও একটা 3 গুণ করে দিই, আমার কি কোনো অসুবিধা আছে? নেই অসুবিধা। তো 3 8 কত? √24, আর নিচে দুটো 3 মানে একটা 3 বেরিয়ে যাবে। এবার √24 মান আমি জানি, √24 মান হচ্ছে 4.899 বাই
তিন তিন দিয়ে কাটি, তিন দিয়ে কাটলে তিন একে তিন, চার একে আট 18, তিন ছয় 18, তিন ত্রিকে 9, তিন ত্রিকে 9, তাহলে 1.633 ফার্স্ট নম্বর অপশনটা। 5 নম্বর অঙ্ক যেটা বলছে, দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে। 5 নম্বর অঙ্কটা কিন্তু খুব সুন্দর একটা অঙ্ক, বারের অঙ্ক। √0.4 বার, আমাকে বলছে এর মানটা কত হবে। তো আমরা জানি বারের মান, বার মানে কি, বার মানে হচ্ছে √0.44, আর এই পয়েন্টটা উঠে গিয়ে কত হবে, 9 হবে, 9 হবে। তো তো √ কত আছে, 4/9, তাদের আছে রুট, তার মানে এটা আমার আসলো 2/3, তাই না, 2/3। তো 2/3 আমি যদি এটা ভাগ করি, 3 দিয়ে যদি 2-কে ভাগ করি, পয়েন্ট নিলাম 0, 6 আবার 18, 3 6 18, আবার 2 20, 6 আবার 20, সরি আবার 18, আবার 2, আবার 6, তাহলে আমার এটা আলটিমেটলি আছে 6 6 6, এরকম করতে করতে যাবে, 6 6 6 6 করতে করতে চলে যাবে। তো এইটা মানেই তো আমার বার, এইটা মানেই তো আমার বার, তাহলে আমি বলতে পারি এটা 0.6 বার, এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেল?